হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো উপকারে আসবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রত্যেকের খাটের মধ্যে যে তোশক বা ম্যাট্রেস বা জাজিম বা গদি যেটাই বলো না কেন, যেটা আছে না, তো তার নিচে অনেক সময়ের জন্য আমরা কি করি, এই ধরনের ছোট ছোট কাগজের প্যাকেট বা খবরের কাগজ বা পলিথিনের প্যাকেট এগুলো রেখে দিই। যার কারণে কিন্তু, যেহেতু প্লাই বা কাঠ দিয়ে খাটটা তৈরি হয়, তাই এই কারণে কিন্তু দেখা যায় ছোট ছোট তেলে পোকা বা হয়তো উই পোকা খুব পরিমাণে হতে দেখা যায়। আর উই পোকা কিন্তু যে কোনো কাঠের জিনিসকে নষ্ট করে দেয়। যতই এখন অনেকের বাড়িতে রড আয়রনের খাট হোক না কেন, নিচে কিন্তু এরকম একটা প্লাই থাকেই। তো এই কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় পোকা হয়। তো এই পোকা থাকার কারণে শুধুমাত্র যে কাঠের জিনিস নষ্ট করে তা কিন্তু নয়, তোশক, গদি, ম্যাট্রেস এগুলোকেও কিন্তু নষ্ট করে দেয়। তো এগুলোকে নানান রকম আমরা রাসায়নিক স্প্রে করে মারার চেষ্টা করলেও মরে না। তো নিয়ে নিয়েছি এখানে বন্ধুরা একটা খালি সাবানের প্যাকেট। বন্ধুরা, আমরা যখন সাবানের ব্যবহার করি তখন খালি প্যাকেটটা কিন্তু ফেলে দিই। ফেলে না দিয়ে যদি খাটের ম্যাট্রেসের তলায় বেশ কতগুলো রেখে দিতে পারি, তাহলে কি হবে বলতো বন্ধুরা, এই সাবানের খালি প্যাকেটের মধ্যে কিন্তু একটা সাবানের গন্ধ থাকবে। আর এই গন্ধের কারণে কিন্তু কোনো রকম পোকামাকড় আমাদের বিছানায় আসতে পারবে না, যার ফলে আমাদের খাট, তোশক, গদি এগুলো কিন্তু ভালো থাকবে। তাই সাবানের খালি প্যাকেট ফেলে দেওয়ার আগে অবশ্যই এই কাজটা করে নেবে। তো টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। ভালো লাগলে লাইক করো। চলো দেখে নাও পরের টিপস। ফ্রিজ যদি আমরা ঠিকঠাক সময় মতো মুছে ভেতরটা পরিষ্কার না রাখি, সেক্ষেত্রে দীর্ঘদিন খাবার রাখতে রাখতে কিন্তু দেখা যায় বন্ধুরা, ফ্রিজের ভেতর কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যায়, যেই গন্ধটা কিনা ঠিকঠাক মতো পরিষ্কার না করার পরেও কিন্তু যেতে চায় না। তাই অন্তত দরকার আমাদের সপ্তাহে একদিন করে ফ্রিজটাকে পরিষ্কার করা, যেহেতু এর মধ্যে সমস্ত রকম খাবার থাকে। আর খাবারের একটা গন্ধ কিন্তু ফ্রিজের মধ্যে আটকে যায়। তো আমরা অনেকেই আছি লেবু ব্যবহার করি, এরকম কাটা অংশ লেবুর ফ্রিজের মধ্যে রাখি। কিন্তু ঘরে যদি লেবু না থাকে, বা লেবু না থাকলে আমরা লেবুর সাবস্টিটিউট কি ফ্রিজের মধ্যে রাখলে ফ্রিজের মধ্যে আর দুর্গন্ধ হবে না। তার জন্য এখানে 1 থেকে 1.5 চামচ পরিমাণ আমি চা পাতা নিয়েছি। আর চা পাতাটা দেখলে বুঝতেই পারছি, চা পাতাটা কিন্তু আমার ব্যবহার করা চা পাতা। তাই ব্যবহার করা চা পাতা ফেলে দেওয়ার আগে এই চা পাতাটাকে তোমরা রেখে দেবে। আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশের পরিবর্তে তোমরা লিকুইড যে কোনো ডিটারজেন্ট হোক বা শ্যাম্পু হোক, এগুলো ব্যবহার করতে পারো, যাতে খুব সুন্দর একটা স্মেল হয়। দুটোকে ভালো করে মিশিয়ে নাও। এরপর নিয়ে নিয়েছি এই ধরনের একটা খালি পলিথিনের প্যাকেট। তোমরা নর্মাল কোনো পলিথিনের প্যাকেটও নিতে পারো, বা এই ধরনের মোটা যে খাবারগুলো থাকে, সেই মোটা যে পলিথিন গুলো হয় না, সেই পলিথিন গুলো খাবার শেষ হয়ে যাওয়ার পর এগুলোকে ফেলে দেওয়ার আগে এই কাজটা করে নিতে পারো। তো পলিথিনের মিডিলে এরকম ভাবে চা পাতার মিশ্রণটা রেখে, তা এবার পলিথিনটাকে চারধার দিয়ে মুড়ে দিয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে দিলাম। আর সেফটি পিন দিয়ে বেশ কতগুলো ছিদ্র করে দিলাম, যাতে এর মধ্যে থেকে চা পাতা আর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম হ্যান্ড ওয়াশের, তার একটা সুন্দর স্মেল বেরোয়। তো চেপে তোমাদেরকে দেখালাম, সুন্দর মতো কিন্তু ছোট ছোট ছিদ্র হয়ে গেছে। এরপর বন্ধুরা, আমরা ফ্রিজের যে কোনো একটা তাকের মধ্যে যদি এই পলিথিনের প্যাকেটটাকে রেখে দিতে পারি, তাহলে সারা ফ্রিজের মধ্যে যে আষ্টে গন্ধ বা খাবারের একটা গন্ধ, একটা যে আটকা গন্ধ থাকে না, সেই গন্ধটা কিন্তু এই চা পাতা আর এই লিকুইডের মিশ্রণটা খুব সুন্দর মতো অ্যাবজর্ব করে নেবে। শুধুমাত্র নিচে না, তোমরা এভাবে কিন্তু ডিপ ফ্রিজেও রাখতে পারো। ডিপ ফ্রিজেও অনেক সময় কাঁচা মাছ মাংস রাখার কারণে দুর্গন্ধ হয়। তো এইভাবে তোমরা রেখে দেখবে। টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। আমরা অনেকেই আছি সপ্তাহের মধ্যে 2 দিন কি 1 দিন বাজার করি, সারা সপ্তাহ চালাই। কিন্তু যখন আমরা নানান রকম শাকসবজি বা সবজিপত্র বাজার করে আনবো, তার মধ্যে শাকটাও তো আনি। কিন্তু শাক আনার পর অনেকেই আমরা কি করি, এরকম ভাবে বেছে রাখি। বেছে রাখলে কিন্তু এই শাকটা অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকবে। প্রত্যেকদিন বাজার যাওয়া সম্ভব না হলে আমরা প্যাকেট থেকে বের করে ফ্রেশ একটা তাজা শাক পাবো বেছে রাখলে পরে। কিন্তু বন্ধুরা, এইভাবে রাখলে দেখবে এই সবজির গাটা বা শাকের গাটা এতটাই ভিজে যায়, যার কারণে কিন্তু শাকগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো কি করব, এই পলিথিনের মধ্যে কিন্তু কখনোই শাক রাখবে না। শাক এইভাবে বেছে রাখার জন্য কি করব, এইরকম ভাবে একটা নিউজ পেপারের মধ্যে সুন্দর করে বিছিয়ে দাও। বিছিয়ে দেওয়ার পর চার ধার দিয়ে এইভাবে নিউজ পেপারটাকে মুড়িয়ে নিয়ে, তারপর শাকটাকে যদি পুরোপুরি র‍্যাপ করে দিয়ে তোমরা
ভালো মতো রাখতে পারো এয়ারটাইট করে, তাহলে এই শাক দেখবে যেটা আমরা 3 থেকে 4 দিন রাখার পরই নষ্ট হয়ে যাচ্ছিল, সেই শাক কিন্তু 15 থেকে 20 দিন পর্যন্ত স্টোর করতে পারবো। কেননা শাকের গা যদি ভেজা থাকে সেক্ষেত্রে এই ভেজা ভাবটা কিন্তু এই পেপারটা অ্যাবজর্ব করে নেবে, যার ফলে অনেকদিন পর্যন্ত শাকগুলোকে তাজা রাখবে। তো এইভাবে তোমরা রেখে দেখবে আর পলিথিনে রেখে দেখবে কোন জিনিসটা বেশি ভালো থাকবে। তোমরা নিজেরাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করো। দেখে নাও পরের টিপস। আমরা যখন অনেক দিনের জন্য বাইরে কোথাও ঘুরতে যাই, তখন কিন্তু ফিরে এসে জানলা দরজা বন্ধ থাকার কারণে ঘরের মধ্যে একটা কেমন বদ্ধ গন্ধ হয়ে যায়, যেটা কিনা 2-3 দিন ঠিকঠাক মতো রুম ফ্রেশনার দিয়ে বা ঘর ভালো করে ডিসইনফেক্টেড করে মোছার পরেও জানলা দরজা খুলে রেখেও সেই গন্ধ যেতে চায় না। তো এই গন্ধ কিভাবে আমরা দূর করব? অন্তত 2 থেকে 3 দিন কিন্তু এই ঘরের মধ্যে একটা ভ্যাপসা গন্ধ থেকেই যায়। তো বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। ঘুরে এসে বদ্ধ ঘরের গন্ধ দূর করার সহজেই উপায় হলো এই ছোট্ট টিপসটা। এখানে আমি নিয়ে নিয়েছি দেশলাই। 2-3টে দেশলাই কাঠি নিয়ে একবারে জ্বালিয়ে নাও। তো এইভাবে জ্বালিয়ে নেওয়ার পর ঘরের মধ্যে খুব সাবধানতার সাথে একটুখানি এই দেশলাইয়ের আগুনটা সারা ঘরের মধ্যে দেখিয়ে দাও। তোমরা হয়তো এখন বলবে আমরা মোমবাতি জ্বালালেও পারবো। না বন্ধুরা, মোমবাতিতে শুধুমাত্র আগুন পাওয়া যাবে, কোনো রকম গন্ধ পাওয়া যাবে না। আর দেশলাই কাঠিটা পোড়ার কারণে একটা যে গন্ধ থাকবে, সেই গন্ধ কিন্তু ঘরের মধ্যে যে একটা বদ্ধ গন্ধ ছিল সেটাকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে। ফলে ঘরের মধ্যে একটা ফ্রেশ গন্ধ, যদি আমরা রুম ফ্রেশনার করি বা সুন্দর কোনো ফিনাইল বা লাইজল দিয়ে ঘরটা মুছি না, সেই গন্ধটাই কিন্তু থাকবে। সেই বদ্ধ অবস্থায় যে গন্ধটা ছিল সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। এই পর্যায়ে ভালো মতো দরজা জানলা খুলে একটু পাখা চালিয়ে দাও, দেখবে খুব সুন্দর ঘরের মধ্যে একটা গন্ধ আসবে। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরে বন্ধুরা, রুটি করার পর রুটিটা দীর্ঘ সময় পর্যন্ত নরম রাখার জন্য কিন্তু আমরা ক্যাসারল বা হটপট ব্যবহার করে থাকি, কিংবা অন্যান্য কোনো পাত্রের মধ্যে ঢাকনা চাপা দিয়ে রাখি টাইট করে, যাতে রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। কিন্তু এইভাবে সরাসরি রুটি করার সাথে সাথে যদি হটপটের মধ্যে রাখি, সেক্ষেত্রে দেখা যায় হটপটটা কিন্তু এই রুটির গরমের ভাপের জন্য ঘেমে যায়। আর ঘেমে যাওয়ার কারণে কিন্তু নিচে যে সবথেকে রুটিটা থাকে সেই রুটিটা কিন্তু একেবারে ভিজে নরম হয়ে যায়, যেই কারণে কিন্তু অনেকেই খেতে চায় না। প্রত্যেকদিন কিন্তু একটা করে রুটি ফেলে দিতে হয়। তো কি করতে হবে? এখানে নিয়ে নিয়েছি এই ধরনের একটা ঝাঁঝরি। এই ঝাঁঝরি হাতাগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, ডিপ ফ্রাই করে ছেঁকে তোলার জন্য। তো এটা দিয়েই কিন্তু রুটি করা সম্ভব হবে। তো এই ঝাঁঝরিটার মধ্যে এইভাবে একটা ন্যাপকিন বা সাদা কাগজের টুকরো এইভাবে পেতে দেবে। সবথেকে ভালো হয় যদি কোনো সুতির কাপড় থাকে, প্রত্যেকদিন ব্যবহার করতে পারবে। সুতির কাপড়টা ধুয়ে নেবে, আবার ব্যবহার করতে পারবে। এরপর রুটি করার সাথে সাথে তাওয়া থেকে নামিয়ে কিন্তু রুটিগুলোকে এই কাপড় বা কাগজ পেতে রাখা ঝাঁঝরি হাতাটার মধ্যে এইভাবে রেখে দিতে হবে বেশ কিছুটা সময়ের জন্য। তাতে কি হবে, যেহেতু এই ঝাঁঝরি হাতার মধ্যে এরকম ছিদ্র রয়েছে, তাই কিন্তু গরম ভাবটা এই ছিদ্র থেকে পাস হয়ে যাবে, যেই কারণে নিচটা আর ভিজে থাকবে না। আর যে জলটা পড়বে সেই জলটা কিন্তু এই কাগজটা টেনে নেবে বা কাপড়টা টেনে নেবে। তারপর যদি তোমরা এই রুটিগুলোকে ক্যাসারোলের মধ্যে স্টোর করে রাখো, সেক্ষেত্রে অনেকদিন পর্যন্ত রুটিগুলো ভালো থাকবে, ঘামবে না। আর নিচের রুটিটা না ঘামার কারণে ফেলেও দিতে হবে না, সুন্দর মতো কিন্তু 2 থেকে 1 দিন পর্যন্ত নরমও থাকবে। আর খুব সুন্দর মতো কিন্তু ভালোও থাকবে, ফ্রেশ থাকবে। কোনো রকম ভাবেই রুটি কিন্তু প্রত্যেকদিন ফেলে দিতে হবে না। তো এবার থেকে রুটি করার পর অবশ্যই এই টিপসটা কিন্তু তোমরা ফলো করবে, তাহলে দেখবে বেশ খানিকটা সাশ্রয় কিন্তু আমাদের হবে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।